আচ্ছা পুটু, এ বাড়িতে এরকম কোনো ঘটনা ঘটেছে যে তুমি খাওনি, আমরা সবাই খেয়ে নিয়েছি, কিংবা আমরা খাইনি তুমি খেয়ে নিয়েছো? এইরকম একটা ঘটনা ঘটবে তুমি এটা ধরে নিলে কি করে? না, আজ আমার খিদে নেই দাদা, তোমরা সবাই খেয়ে নাও না। না না পুটু, তোর খিদে নেই সেটা নয়, তুই খেতে চাইছিস না সেই কারণে খাচ্ছিস না। আমি তো বললাম আমি একটা ভুল করেছি, এ ভুল আর কখনো হবে না। দেখো পুটু, একটা কথা বলি, তোমার ভাইপো ভাইজি এরা সবাই বড় হয়েছে, তারা স্বীকার করুক বা না করুক, তারা সবাই সবটা জানে, তাদের মতো করে তারা আন্দাজ করে। তুমি কষ্ট পেলে তাদের খুব খারাপ লাগবে। দেখো, তোমার ভাইপোরা এখনো কেউ খেতে বসেনি, আর তোমার ভাইপো বউ অপরাধীর মতো মুখ করে এক্ষণে দাঁড়িয়ে আছে। তোমার এই কষ্টের দায়টা যেন তাদের উপরেও এসে পড়েছে, যে তোমাকে এই কষ্ট থেকে বেরোতে হবে পুটু। এই যন্ত্রণাটা তোমাকে ভুলতে হবে। অনেক অনেক বছর তো তুমি সময় পেয়েছো এর জন্য। দাদা, বড়দা, আমি তো কখনো তোমাদের বলিনি যে আমি বুকে যন্ত্রণা নিয়ে বেঁচে আছি। আমি তো কখনো তোমাদের বলিনি যে আমি কষ্ট নিয়ে বেঁচে আছি। আমি বলেছি? এই তো এখানে আমার ভাইপো ভাইজি আমাদের বউটা দাঁড়িয়ে আছে, আমি সবার সামনে জিজ্ঞেস করছি, তোমাদের কি কখনো আমাকে দেখে মনে হয়েছে যে আমি কষ্টে আছি? আমি তো দিব্যি এই সংসারে সুখে আছি। আমি শুধু একটা নাম আমার জীবন থেকে মুছে দিতে চেয়েছি, এইটুকু সাহায্য তুমি আমায় করতে পারলে না মেজদা? আমি তো আমার দাদাদের জন্য জীবন দিতে পারি, অথচ আমার দাদাদের মধ্যে একজন সবটুকু জেনেও আমার কথার খেলাপ করলো কেন? আমাকে উত্তর দাও বড়দা, কেন? কেন যে নামটা আমি আমার জীবন থেকে মুছে দিয়েছি, যে নামটা আমি আর উচ্চারণ করতে চাই না, সেই নামটা আমার সামনে কেন তোমরা উচ্চারণ করলে? আমাকে বলো, আমাকে উত্তর দাও। না না, ভজন তো তার জন্য তোমার কাছে ক্ষমা চেয়েছে। ভজন তো বারবার বলছে যে সে ভুল করেছে। কিছু কিছু ভুলের ক্ষমা হয় না, কিছু কিছু ভুল ক্ষমা দিয়ে সরিয়ে রাখা যায় না। সে যে ভুলটা, সে ভুলটা তো ভুলই থেকে যায়। আমি শুধু একটা সাহায্য চেয়েছিলাম তোমাদের কাছে, যে তোমরা আমাকে আমার জীবন থেকে একটা নাম মুছে দাও, মুছে দাও, মুছে দাও। সেইটুকু তুই আমার জন্য করতে পারলি না মেজদা? কিরে, আমি তো তোমাদের জন্য আমার জীবন দিতে পারি। দেখো, আমার কাছে তো সব থেকে দামি আমার জীবন। আমি আমার সব থেকে দামি জিনিসটা তোমাদের জন্য দিতে পারি, তোমরা আমার জন্য এইটুকু করতে পারলে না? একটা নাম তোমরা ভুলে যেতে পারলে না? ঠিক আছে, ভুলে নাই বা যেতে, আমার সামনে নয় নাই বা বলতে, নিজেদের মধ্যেই রাখতে, আমার সামনে কেন? আমি একটা কথা বলতে চাই পুটু পিসি। দেখো, আমরা তো চিরকাল এই বিষয় থেকে দূরেই ছিলাম, কারণ তোমরা সবাই মিলে আমাদের দূরে রেখেছিলে। আমরা বুঝতাম যে একটা যন্ত্রণা আছে আমাদের পরিবারের, এবং এটাও বুঝতাম যে যন্ত্রণাটা বোধহয় তুমি রিলেটেড, কিন্তু আমরা কখনো সেই যন্ত্রণার অংশীদার হইনি, কারণ তোমরা হতে দাওনি। এই যন্ত্রণা থেকে আমরা অনেক দূরে ছিলাম, তবুও বড় হওয়ার মধ্যে দিয়ে আমরা তো নিজেদের মতো করে নিজেদেরকে বুঝিয়েছি, আন্দাজ করেছি, এক্সপ্লেনেশনস দিয়েছি। তারপরে পাড়া প্রতিবেশী, তাদের কাছে একরকম ইঙ্গিত পেয়েছি, বাড়ির লোকজনদের কথা শুনে একরকম ইঙ্গিত পেয়েছি। হয়তো বেশ কিছুটা জানি, আবার অনেকটা জানি না, কিন্তু যতটুকু জানি পুটু পিসি,
তার ভিত্তিতে বলছি। এই যে তুমি একটু আগে বললে না যে একটা মানুষের নাম এই পৃথিবী থেকে তুমি মুছে দিতে চাও, সেটা বোধহয় সত্যি না। পটুবেশী, কোনোদিনই আমাদের বাড়িতে কেউই এই ব্যাপারে কখনো কথা বলতে দেয়নি, কথা বলতে ডাকেও নি। তাই আমরা বরাবরই দূরে সরে থাকতাম আমাদের বাড়ির শিক্ষা অনুযায়ী। কিন্তু আজ যখন আমাদের সবার সামনে এই বিষয়টা নিয়ে আলোচনা হচ্ছে, তখন আমি বলবো বাবিন ঠিকই বলেছে। জানো, তুমি এই নামটা কোনোদিনই মুছতে পারোনি। যদি মুছে দিতে পারতে তাহলে তুমি এত কষ্টই পেতে না। এমনটা কিন্তু নয় পটুবেশী যে বাইরে থেকে কেউ তোমাকে এই নামটা মনে করালো তাই তোমার মনে পড়লো, এমনটা নয়। এই নাম এবং এই নামের যন্ত্রণাটা তুমি সঙ্গে নিয়ে চলো। তুমি কেবল আমাদের নিয়ে ভুলে থাকতে চাও, তুমি ভালো থাকতে চাও, কিন্তু সেটা এই যন্ত্রণাটাকে বাদ দিয়ে নয়। যন্ত্রণাটা তোমার ভেতরে থাকে পটুবেশী। দেখো, আমাদের এই পরিবারের সব কিছু বড়ই নির্মল, বড়ই আনন্দময়। শুধু শিশিরের মতো এইটুকু দুঃখ টলটল করে আমাদের সবার মনে, কিন্তু আমরা তো এর নিরাময় করতে পারি না, কারণ আমাদের তো কাছে যাওয়ারই উপায় নেই, কোনোদিন ছিল না। কিন্তু বিশ্বাস করো পটুবেশী, এই বাড়ির প্রত্যেকটা মানুষ না, আমরা কষ্ট পেয়েছি, কারণ তুমি কষ্ট পেয়েছিলে একদিন। আমাদের বাড়িটা তো এমনই পটুবেশী, এই বাড়িতে একজন কেউ কষ্ট পেলে বাকিরা যে ভালো থাকতে পারে না, তারাও যে কষ্ট পায়। না না, আমি ভুলে গেছি, আমি ভুলে গেছি, আমি সব ভুলে গেছি। শুধু আজ এই মেজদা আমাকে সব মনে করিয়ে দিল। কেন তাকে বিয়ে বাড়িতে নেমন্তন্ন করা হলো? কেন? দুনিয়ার সমস্ত লোক আসবে এই বিয়ে বাড়িতে, হ্যাঁ? আর মেজদা কি প্রমাণ করতে চাইলো? হ্যাঁ, যে লোকটা একদিন তার বোনকে বিয়ে না করে চলে গেছিল, সে আজ সুখে শান্তিতে নিজে সংসার করছে। সে তার সৌরভ, তার গৌরব সব এসে দেখাবে তো আমাদের এই সংসারে। আর আমি একা এক কোণে অন্ধকারে দাঁড়িয়ে থাকবো, এইটাই তো তুমি চেয়েছো, তাই না? তাই না মেজদা? এইটাই তুমি চেয়েছো। পুটু, তোমার মেজদা তোমার জন্য এটা চাইতে পারে, এটা মেজদার পক্ষে সম্ভব? এরকমটাই তোমার মনে হলো? তুমি তো জানো ঠাকুরজি, তোমার মেজদা চিরকালই একটু কাঁচা খোলা মানুষ, বোঝে না। ও বুঝে করেনি ঠাকুরজি। সত্যি তোর মনে থাকা উচিত ছিল, কিন্তু মনে থাকেনি। ঠাকুরজি, আচ্ছা, তুই আমাকে একটা কথা বলতো পুটুদি, সুকল্যাণদা যদি বাবিনের বিয়েতে আসে, তাতে তুই ছোট হচ্ছিস কিভাবে? সুকল্যাণদা আর 5 জন অতিথির মতো এ বাড়িতে আসবে, তার স্ত্রীকে নিয়ে নেমন্তন্ন খাবে, চলে যাবে। তাতে তোর কি আসে যায়? তোকে কেন অন্ধকারে মুখ লুকিয়ে থাকতে হবে? তুই তো কোনো অপরাধ বা দোষ করিসনি। তুই কেন ওর সামনে দাঁড়িয়ে প্রমাণ করতে পারবি না যে ওকে ছাড়া তুই যথেষ্ট ভালো আছিস, তোর জীবনে কোনো অসুবিধা নেই? কেন প্রমাণ করতে পারবি না ওর সামনে দাঁড়িয়ে, চোখে চোখ রেখে? দেখ পুটুদি, এই পৃথিবীতে অনেক মানুষের সঙ্গে অনেক মানুষের সম্বন্ধ হয় বিয়ের, তারপর সেই বিয়েটা হয় না। তাতে করে তারা দুজন দুদিকে চলে যায়, তারা নিজেদের মতো জীবন সাজিয়ে নেয়, গুছিয়ে নেয়। হয়তো কেউ কেউ সাজাতেও পারে না, কিন্তু তাই বলে অপরাধী কেউ হয়ে যায় না পুটুদি। একটা লোক তোকে বিয়ে করবে প্রতিশ্রুতি দিয়ে বিদেশে চলে যায়, তারপর সেখান থেকে এসে জানায় যে তোকে বিয়ে করতে পারছে না, অন্য কাউকে বিয়ে করে নিয়েছে। তাতে তুই কোথা থেকে ছোট হয়ে যাচ্ছিস পুটুদি? আমি তো বুঝতে পারছি না তুই কোথা থেকে অপরাধী হচ্ছিস। তুই কেন মুখ লুকিয়ে থাকছিস?
যদি কেউ অপরাধী হয়ে থাকে তাহলে যে কথা রাখেনি সে, যদি কারো অসম্মান হয়ে থাকে তাহলে সে। তুই কোনোভাবে অসম্মানিত হচ্ছিস না পুটুদি, তোর কোনো অসম্মান নেই, তোর কোনো অপরাধ নেই, তুই কেন নিজেকে অপরাধী ভাবছিস? আমি তো অপেক্ষা করেছিলাম, আমি তো বিশ্বাস করেছিলাম। হ্যাঁ, তুই বিশ্বাস করেছিলি, সেদিন তো ওদের সঙ্গতি ছিল না বিদেশে গিয়ে লেখাপড়া করার। তখন তুই তোর গায়ের গয়না খুলে দিয়ে ওকে দিয়েছিলি। সেই জন্য আজকে যে ভুবন কাঁপানো ডাক্তার হয়েছে সে তো তোর দানে, তোর দাক্ষিণ্যে, সেটা তো তোর জয়। তাহলে কার মুখ লুকিয়ে থাকার কথা? তোর তো মুখ লুকিয়ে থাকার কথা নয়, মুখ লুকিয়ে থাকবে তো সে। তোর হবু বউ তার বয়ফ্রেন্ডকে নিয়ে ব্যাচেলার্স পার্টিতে যাচ্ছে, এটা তোর পছন্দ হচ্ছে না ভাবিন? আচ্ছা, তাই যদি হয় সেটা কি ভুল? না, ভুল না। মানে তোমাদের সাথে হলে কি করতে, মেনে নিতে? অবশ্য তোমাদের সাথে হতো না। cholo 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 paltai